हज़रत इस्लामिया आज আমাদের এই জালসা কি উদ্দেশ্য জাতি আপনারা প্রত্যেকে অবগত আছেন। তাই আমি আপনাদের কাছে পূর্ণ সহযোগিতা চাইছি। আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি যে আমার জায়গা এমনিতে খুবই কম, জায়গার ক্রাইসিস, যার জন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর জায়গার ব্যবস্থা করেন। যারা বসতে জায়গা পাবেন না তারা দাঁড়িয়ে থাকুন, এটা অপরাধ নয়। বসে থাকার জায়গা থাকার পরেও কেউ দাঁড়িয়ে থাকবেন, অসুবিধা হচ্ছে যাতায়াতে, আপনারা একটু দয়া করে বসে যান। আমাদের সভা আরম্ভ হয়ে গেছে। আমি সমস্ত ছাত্রীদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি, নারী পুরুষ উভয়ের জন্য জায়গা করা হয়েছে। আপনারা আর ভেতরে না থেকে আপনারা এই সভায় চলে আসুন। মূলত আমাদের মেন শ্রোতা আপনারাই, আপনাদেরকে নিয়ে আমাদের সভা আগে বাড়বে। আমাদের সভার বক্তা, তার সাথে সাথে এই মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষিত যোগ্য যিনি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাব্বির আলম ইসমাইল সাহেব, উনি উপস্থিত হয়েছেন। উনি বক্তার জগতে যতটা পারদর্শী, তার চাইতে দার্সের জগতে ছাত্র পড়ানোতে তার 100 গুণ বেশি পারদর্শী। অতএব ওনার বক্তব্য হবে, নসিহত হবে, তার সাথে সাথে আমাদের সভায় আমন্ত্রিত ওলামায়ে কেরাম আসতে থাকবে। তা আপনাদেরকে বলছি, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে যান। আপনারা বসলে আমরা ভীষণভাবে উপকৃত হব, যাতায়াতের সুবিধা হবে। অতএব আপনারা সবাই বসে যান। मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे। आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। सुनने की मोहब्बत मुझे बाकी है खुदावन, सुनने की जो बात मुझे बाकी है खुदावन। फिर मस्जिद नबवी की अजाने भी सुना दे, फिर मस्जिद नबवी की अजाने भी सुना दे। आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। या रब मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे। आके मुझे दी है तो मदीना दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। मोदत से मेरी नहातों करता हूँ दुआएं, मोदत से मेरी नहातों से करता हूँ दुआएं। इन हाथों में अब जाल सुनहरी बिछा दे, इन हाथों में अब जाल सुनहरी बिछा दे। आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। या रब मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे। आके मुझे दी है तो मदीना दिखा दे, आके मुझे दी है तो मदीना दिखा दे। वो अजमेर
या रब मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे, आके मुझे दीना तो मदीना दिखा दे, आके मुझे दीना तो मदीना दिखा दे। इस रक्त को भी अब खुशबू की साल अता कर, इस रक्त को भी अब खुशबू की साल अता कर, जो लगता भी है उन्हें तू मात बना दे, जो लगता भी है उन्हें तू मात बना दे, आगे मुझे दीना तो मदीना भी दिखा दे, आंखें मुझे है तो मदीना भी दिखा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे, या रब मेरी सोई हुई तकदीर जगा दे, आंखें मुझे है तो मदीना भी दिखा दे, आंखें मुझे है तो मदीना भी दिखा दे। अस्सलामु अलैकुम। सुखी समाज भातृवृंद, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मदीनुल मतीनुल मुबीनुल करीम। समस्त तारीफ ও প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য। সকলেই বলি আমরা আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দরুদ ও সালামের শান্তির ধারা প্রসারিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই মোহব্বতের সাথ বলুন আল্লাহুম্মা আমিন। আয়াতে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামে মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ হে ঈমানদার ব্যক্তি তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াত সম্পর্কে কিছু বলা ও শোনার পূর্বে আমাদের বাংলার প্রথা অনুযায়ী উর্দু গজল এবং নাতের দুই একটা ছেদ পড়ছি, কিন্তু শর্ত যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকিয়েন না। বাবু বসো, যেখানে বসবো দরকার হয় এখানে এসো, কিন্তু বসো, যাও যেদিকে ভালো লাগে বসো। ভাই সাহেব বসে যান, একটু বসে যান, জায়গা বানিয়ে এলেন নিজে। দাঁড়াবো না, গেটে দাঁড়াবো না, বসে যাও, চলে এসো, এখানে চলে এসো। আসুন দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 70 মাররা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বিশ্ববাসীরা শুনো, যদি কোনো ব্যক্তি প্রেম এবং ভক্তির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সে ব্যক্তির 70টা গুনাহকে maaf করে দেন।
আমরা এই শব্দ থেকে বুঝতে পারলাম যে যদি দরুদ শরীফ পাঠ করা হয় এর মর্যাদা কতটা। শুধু এটাই নয় যে সে ব্যক্তির 70টা গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি দরুদ শরীফ পাঠ করা হয় সে ব্যক্তির 70টা গুনাহকে মাফ করে দেওয়া হয়। আরো সে ব্যক্তির 70টা সে ব্যক্তির নেকির খাতাতে লিখে দেওয়া হয়। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিস আরবিক শব্দ, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন ওয়ারফিআত লাহু 70 দারাজাত, যে একবার দরুদ শরীফ পড়লে সে ব্যক্তির নেকির খাতাতে 70টা নেকি লেখা হবে, 70টা গুনাহ মুছে দেওয়া হবে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ব্যক্তির মান এবং সম্মান যে হয় ওই ব্যক্তির 70টা সম্মান এবং মান সম্মানকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাড়িয়ে দিবেন। তো এর থেকে আমরা বুঝতে পারি যে একবার দরুদ শরীফ পাঠ করলে 70টা নেকি লিখে দেওয়া হবে, 70টা গুনাহ মুছে দেওয়া হবে এবং সে ব্যক্তির নামায়ে আমালে তার মান মর্যাদার খাতাতে 70টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাড়িয়ে দিবেন। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফের মর্যাদা কতটা। সেদিকে তাকিয়ে একবার আসুন আমরা ভক্তির সহিত দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে, লোক না থাকে তাও মেনে নেবে মানুষ যে নাই। জেনে রাখেন আপনারা হচ্ছেন এলাকাবাসী, আমরা বাহির থেকে এসেছি। আপনাদের কাজ হচ্ছে যারা বাইরে থেকে এসেছে গেস্ট এবং মেহমান, তাদের সম্মান যোগানো, তাদের খাতির যোগানো, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। ভালো ভালো আসবে, মোটা মোটা 1 কুইন্টাল 1.5 কুইন্টাল মৌলভী সাহেব, ওদেরকে আমরা করবি মানাবে। যারা এদিক ওদিক দেখেন, আপনার পিছনে ক্যামেরাওয়ালাকে ভালো করেন তো। जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दो दर सरकार पे सर कैसा लगेगा, रख दो दर सरकार पे सर कैसा लगेगा, और आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा, हाँ बोलो कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া আয়াতে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তি তোমরা আল্লাহকে ভয় করো। মাইক অপারেটর আপনি যেখানে থাকেন
স্টেজে আসার চেষ্টা করুন এবং আপনার স্পিকারে আওয়াজ টানছে এটা লক্ষ্য রাখুন, কারণ আমি বিশেষ নয়, আমার পরে বিশেষ বক্তাগণ আসবেন, তাদের যাতে অসুবিধা না হয়। হারিয়ে যাবে এভাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তি তোমরা আল্লাহকে ভয় করো। আজ আমরা দৈনিক অবস্থায় আমাদের জীবন কাটিয়ে থাকি, এক একজনের ধরন এক এক রকম হয়ে থাকে, কিন্তু লক্ষ্য রাখবেন সদা সর্বদা যে স্বাভাবিকভাবে যে আমরা নিজের জীবন কাটাচ্ছি এটা কিন্তু না তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডিক্লিয়ারেশন দিয়েছেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মনে রাখবেন ইসলামের মূল সূত্র, ইসলামের 1 নম্বরের ধারা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মুসলমান, তোমরা ইলম সঞ্চয় করো, ইলম হাসিল করো, শিক্ষা অর্জন করো, কারণ এই শিক্ষা অর্জন করা এটা হচ্ছে ফরজ এবং কম্পালসারি ম্যাটার, কিন্তু আমরা ভুলে গেছি। মনে রাখবেন আপনি আপনাকে কত বড় ধোঁকাতে ফেলে রেখেছেন, আমাকে নয়, আপনার ছেলে মেয়েকে নয়, কেউ কাউকে নয়, আমাদের মধ্যে প্রতিটা ব্যক্তি, আমি প্রথমেই বলেছি 2-4টা শব্দ বলবো খুব জ্ঞানের এবং খুব কার্যকরী, যে না শুনবে আজকে যদি না পস্তায় লিখেলেন, কাল মরার পর পস্তাতে হবে। ইট ইজ 100% এনশিওর, কেউ কাটতে পারবে না এটা। আপনি জানেন না, আমাকে চিনেন না, আজকে ওই এক চেন্নাই আমার বাড়িতে লোকে ঢুকলো, এরা নন মুসলিম ছিল। কেন? ওই শিক্ষা অর্জন করেছি যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছু শক্তি, কিছু কৌশল, কিছু নিয়ম নীতি দিয়েছেন বলে যারা এসেছিল আমার বাড়ি। তো জেনে রাখবেন, কিছু শব্দ বলছি, ধ্যানে রাখবেন, কাজে লাগবে। মূল কোশ্চেন এবং মূল প্রশ্ন হচ্ছে যে আপনি আপনাকে কত বড় ধোঁকাতে ফেলে রেখেছেন আপনারা ভাবুন। 1 নম্বর, আমার মাইক থেকে বেশি আওয়াজই চলাফেরারই হচ্ছে মনে হয়। আচ্ছা, তো আমরা নিজেকে নিজেই কত বড় ধোঁকাতে ফেলে রেখেছি চিন্তা করেন। নামাজ পড়ার জন্য আমাদেরকে আরবিতে সূরা, কিরাত ইত্যাদি পাঠ করতে হয়, পড়তে হয়। এবার আমাদের মধ্যে বাই চান্স কোনো ব্যক্তি আছে যে ভাবেনি যে আমি নামাজ পড়ব, সবারই মনের শব্দ যে নামাজ পড়ব, নামাজ পড়ব, এই নামাজ পড়ার জন্য দুয়া পাঠ করব, দুয়া পড়ব, এই দুয়া পাঠ করা এবং পড়ার জন্য এই একটা মাদ্রাসা। এর মর্যাদা কতটা এটা আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। আমি এখানে ছিলাম না, আমাকে চিনেন না, আমি রঞ্জিতপুর মাদ্রাসার সিনিয়র টিচার ছিলাম প্রায় 1 বছর আগে। রঞ্জিতপুর মাদ্রাসা, এই রঞ্জিতপুর মাদ্রাসায় আমি সিনিয়র টিচার ছিলাম। আল্লাহর রহমতে আমি সহিহ বুখারী, যেটা এরকম মোটা, এইরকম চওড়া আর এইরকম লম্বা, 1.5 ফুট প্রায় চওড়া, প্রায় 1.25 ফুট আপনার লম্বা, আর ইঞ্চিতে মোটামুটি ধরেন 2.5 থেকে 3 ইঞ্চি মোটা, এটা হচ্ছে অরিজিনাল বুখারী, যেটাকে সহিহ বুখারী বলা হয়। আমি ওখানে পড়ালাম। আমার এ পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল না, মানে যে শব্দগুলো বলছি এ শব্দের গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দটা বললাম। না তো আজও আমার গ্রামে আপনি যাবেন, আমাকে আমার ড্রেসে দেখবেন তো আপনি ভাবতেই পারবেন না যে কোনো হুজুর কি কোনো মৌলভী সাহেব, অতি সাধারণভাবে থাকি। এখানকার লোকও আমাকে দেখেছে, আমি মির্জাপুরের পাশে বোধপুর থেকে আমি লুঙ্গি আর পাঞ্জাবি পিঁধে আমি চলে এসেছি এখানে। কিন্তু আজ স্বাভাবিক ইউটিউবে, ফেসবুকে দেখবেন মৌলভী সাহেবদের দশা, ড্রেসিং দেখে দিয়ে মনে হয় বাপরে আকাশ থেকে অবতীর্ণ হয়েছে।
আর এদিকে টিপেনগা, ওরই মধ্যে এমনও আছে যে কোরআন পড়তে জানে না। কিন্তু আল্লাহর রহমতে বাগুড়াবাসী এবং এলাকাবাসী আপনাদের সহযোগিতাতে এবং যে যেখান থেকে সহযোগিতা করেছে, এই একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় এমন শিক্ষা প্রদান করা হয় যে শিক্ষা নিয়ে এ ছাত্রীরা যেখানেই যাবে, যারই বাড়িতে যাবে, তারা গর্বিত হবে। জেনে রাখবেন, কোনো মৌলভী সাহেবকে আমি সহজে মৌলভী বলতেও রাজি নয়। কারণ কি জানেন, আমি মিসবাহী, আমি একজন মিসবাহী। জগৎ আমাকে মুফতি সাহেব, হুজুর সাহেব, মিসবাহী সাহেব বলে। আমি কাউকে মৌলভী সাহেব বললাম মানে সে ডিগ্রি পেয়ে নিল। আমি কারো পিছনে সহজে নামাজ পড়ি না। নামাজ এই জন্য পড়ি না যে ও কোরআন সঠিকভাবে পড়তে জানে না। যদিও 12 জায়গা 36 হাতের পাগড়ি পড়ে, ওর পিছনে যদি নামাজ পড়েনি, ওর কোরআন পড়া শুদ্ধ নয়, তাকে এলাকাওয়ালা ডিগ্রি দিয়ে দিবে, আরে মুফতি সাহেব ওর পিছনে নামাজ পড়ছে, তুমি আবার ভুল ধরনেওয়ালা কে? বলার উদ্দেশ্য শুধু এইটুকুটাই, সত্যকে সত্য বলনেওয়ালা বান্দাকে যদি দেখতে হয়, আপনি দেখুন আপনার সামনে আছে। বাস্তবকে বাস্তব বলার মতো ব্যক্তি এই জগতে খুব কম আছে, এটাই সত্য। দেখবেন, মিলাবেন, দৈনিক অবস্থায় আমরা দেখতে পাই সত্যকে সত্য বলনেওয়ালা বান্দা খুব কম আছে। মসজিদের ইমাম সাহেব বলেন, মাদ্রাসার শিক্ষক বলেন, গ্রামের মোড়ল বলেন, পলিটিক্স কিংবা রাজনীতি এই ফিল্ডে বলেন, যেখানে নিয়ে যাবেন সত্যকে নিয়ে দিয়ে আলোচনা রাখনেওয়ালা ব্যক্তি খুব কম আছে। যদি বাস্তব, ও হুজুর কি আছে, এখানে চলে আসেন, আরো বানাবে, মিডিলে নয়। তো সত্য বলনেওয়ালা ব্যক্তি, আজ আপনি চিন্তা করেন, মসজিদের ভিতরে একজন ইমাম সাহেব, উনি খুব কম আলোচনা রাখতে পারেন যে এইরকম ব্যক্তিকে মরণ রাখা চলবে না যে ব্যক্তি সুদে টাকা খাটায়। কিন্তু দেখেন কটা জায়গায় যাবেন, আমি দেখাচ্ছি, চলেন। কিন্তু ভয়ে ভিতর ধুস করে, এই জন্য যে যদি আমি বলতে যাই, শেষে আমারই থালাটাকে ছেদ করে দিয়ে আমাকে হটিয়ে দিবে এখান থেকে। এরকম মেলা শব্দ আছে। আমি বলতে চাইছি না যে আমি বিশাল বড় সত্যবাদী, কিছু শব্দ বলছি, ধ্যান দিয়ে কাজে লাগবে। আমার মূল প্রশ্ন ছিল, আমার সাথে কথা বল, বেশি দামি লাগবে, কিন্তু বাচ্চা ছেলে, আজব ছেলে। আমার কোশ্চেন ছিল যে আমি কিংবা আপনি কিংবা কোনো একজন ব্যক্তি কোনোদিনই বলে না যে আমি নামাজ পড়বো না, সূরা কোরআন পড়বো না। নামাজ, সূরা কোরআন ইত্যাদি আমরা পড়বো, পাঠ করব, কিন্তু নামাজ পড়ার জন্য, আরবিতে সূরা শেখার জন্য এই একটা মাদ্রাসা। আমি এটাই শেখার জন্য বাড়ি থেকে, আমার বাড়ির পরিস্থিতি ওই রকম ছিল না বলতে ওই টাইমে, আজ প্রায় 25 বছর আগে বাড়িতে লরি, বাড়িতে ল্যান্ড ফোন এবং আল্লাহর দেওয়া একটা কন্ট্রাক্টরের কলকাতাতে হেভি পজিশনের কাজ ছিল। তা সত্ত্বে আমি বলছি ওই পজিশন ছিল না। কি পজিশন, যে আমি উত্তরপ্রদেশে গিয়ে পড়াশোনা করব, কিন্তু ভিতরে জিদ ছিল। তো যাই হোক, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি যখন উত্তরপ্রদেশ গেলাম, খুব মজার জিনিস বলছি, আর ভুল করে ভাববেন না যে আমি নিজেকে বড় দেখাচ্ছি। আমার লাইফ হিস্টরি এখনো আবারও বলছি, আমাকে বাড়িতে যাবেন দেখবেন, এখানে অনেকেই দেখেছেন, আমি একটা ময়লা লুঙ্গি পিঁধে দিয়ে আমি চলে আসি, আমি নিজের স্ট্যাটাস দেখাতে চাই না। উত্তরপ্রদেশ গেলাম, ওই মাদ্রাসাতে একটা ক্লাসে, আমি যে ক্লাসে ছিলাম, 456 জন স্টুডেন্ট। যে ক্লাসে ভর্তি হব, ওই ক্লাসের জন্য, ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন কিংবা দরখাস্ত জমা হয়েছে প্রায় 5 থেকে 6 হাজার ছাত্র। ওই ক্লাসে ভর্তি নেবে মাত্র 50টা। বিশাল অবস্থা। গেলাম, তখন আমি 13 বছরের একটা বাচ্চা ছিলাম। আমাকে বাড়ি থেকে যেতে দিবে না, ওই জন্য আমাকে রাস্তা অবধি আগিয়েও দিল না। কিন্তু উদ্দেশ্য ছিল কোরআন শিখব, উদ্দেশ্য কিছু না, কোরআন শিখব। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, বানারস থেকে আজমগড় মাদ্রাসায় গেলাম, অ্যাপ্লিকেশন জমা করলাম, আল্লাহর রহমতে পাস হলাম।
এবার মাদ্রাসায় যখন দেখলাম, আমার বাড়ির পরিস্থিতি শোনালাম, আর্থিক অবস্থা কি সুন্দর ছিল, মাদ্রাসায় বুঝতে পারলাম যে সব থেকে গরিব আমি। তাহলে কত বড় লোক ঘরের ছেলে পড়ে ওখানে। এ শব্দ এই জন্যই বললাম যে আজ বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম মাদ্রাসায় ওই ছেলেদের ভর্তি করা হয় যে ছেলের একটা চোখ নষ্ট। মাদ্রাসায় ওই ছেলেদের ভর্তি করা হয় এখানে যে ছেলের একটা পা নষ্ট। এ বাজে সেন্স এবং এই বাজে ধারণাকে আপনি উঠিয়ে দেন। মনে রাখবেন, বাদশাহ হারুন রশিদ ওনার দরবারে প্রশ্ন করা হলো যে হুজুর, ये আরবি পড়া কিংবা ये মৌলানা গ্রুপ মৌলানা লাইনের এই পড়াটা গরিবদের জন্য না বড় লোকদের জন্য? তো বাদশাহ হারুন রশিদ উনি কি করলেন, একটা গরিবের ছেলেকে ডাকালেন আর একটা বড় লোকের ছেলেকে ডাকালেন। আর ডাকিয়ে দেওয়ার পর ওই মাদ্রাসার একজন শিক্ষক এবং হুজুরকে ডাকলেন। আর ডাকার পর গরিবের ছেলেটাকে বলা হলো যে হে বাবু, তোমার এই শিক্ষক আছে, এই শিক্ষককে যদি তুমি একটা চড় এবং থাপ্পড় মারতে পারো, প্রায় 100টা সোনার কয়েন আছে, সোনার টাকা আছে, এই একটা চড় যদি তোমার ওস্তাদকে মারতে পারো তাহলে 100টা কয়েন তোমাকে পুরস্কার দেওয়া হবে। কি প্রশ্ন? রাস্তায় কিন্তু খুব বাজে অবস্থা। এটা এই যে লোক আসা যাওয়া করছে, এটা কমাতে হবে। মাস্টার উনাকে এক চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, সাইডে জাল্লাদ রেডি আছে, আর তার সাথে সাথে ওই গরিব ছাত্র ওকে বলা হলো যে তুমি যদি নিজের মাস্টারকে একটা চড় মারতে পারো তোমার জন্য এই স্বর্ণ মুদ্রা সোনার কয়েন পুরস্কার রয়েছে। গরিব ছাত্র, গরিব ফ্যামিলির এক স্টুডেন্ট, ও দেখছে বাপরে এতটা টাকা পাবো। ও ছাত্র কি করেছে, হাতটাকে উঠিয়ে ওই শিক্ষককে মারতে যাচ্ছে। আর যেমনই ওই শিক্ষককে মারতে যাবে, সাইডে যে জাল্লাদ ছিল ওই জাল্লাদ খপ করে ওর হাতটাকে ধরে নিল আর ওস্তাদকে কিংবা শিক্ষককে কিংবা টিচারকে মারতে দিল না। দ্বিতীয়বারে ওই গরিব ছাত্রকে হটিয়ে দেওয়া হলো, আর হটিয়ে দিয়ে বড় লোক ছাত্র যেটা ছিল, মানে ভালো ঘরের, উন্নত ঘরের, ওই ছেলেটাকে ডাকা হলো আর বলা হলো যে এই দেখো তোমার শিক্ষক কিংবা তোমার শিক্ষাগুরু কিংবা তোমার মাস্টার কিংবা তোমার ওস্তাদ এখানে আছে। তুমি যদি তোমার মাস্টারকে একটা চড় মারতে পারো তাহলে প্রায় 100টা সোনার টাকা কিংবা কয়েন কিংবা স্বর্ণ মুদ্রা আছে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। তুমি কি মারতে পারবা? এই বড় লোক ঘরের কিংবা সিনিয়র ফ্যামিলির যে ছেলে ছিল, ই বলছে যে না, এটা কোনোদিনই হতে পারে না যে আমার জীবন তৈরি করে দিবে, যে আমার লাইফটাকে সেটেল করে দিবে, আমাকে সঠিক শিক্ষা দিবে, ওই শিক্ষককে আমি মারবো, এটা কোনোদিনই হতে পারে না। আর যেমনই এই শব্দ বলল, বাদশাহ হারুন রশিদ উনার দরবারে যত লোক ছিল সবকে ডাক দিয়ে বলছেন যে হে দরবারের লোকেরা, তোমরা কি বুঝতে পারলা যে একটা বড় লোক ঘরের ছেলে, তার ভিতরে মান সম্মান আছে বলে বলল যে কোনোদিনই আমি আমার শিক্ষককে মারতে পারি না, আর একটা গরিব ছেলে ও বলছে 2টা টাকার জন্য আমার শিক্ষককে আমি মেরে দিতে পারি। এই থেকে তোমরা বুঝতে পারলা তোমাদের যে একটা প্রশ্ন যে আরবি পড়াটা গরিবের না বড় লোকের, মনে রাখো গরিবের ছেলে যদি পড়ে তাহলে এই আশঙ্কা এবং ভয় আছে যে 2টা টাকার জন্য নিজের ঈমানকে নষ্ট করে দিতে পারে, কিন্তু একটা বড় লোকের ছেলেটা কোনোদিনই হতে দিবে না, কারণ তার টাকার তো অভাবই নাই। আমি যখন ওই উত্তরপ্রদেশ গেলাম, সাইডে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবু तुम्हारा क्या हाल है बताओ? बोला हाल अच्छा हूँ, आई एम क्विट वेल, आई एम फाइन, अच्छा हूँ मैं। আর ওখানে ভাষা বলতে বেশি উর্দু, ইংলিশ, এরাবিক, 3টা ভাষা খুব চালু মাদ্রাসার গ্রাউন্ডে। একটাই মাদ্রাসা 950 বিঘা এরিয়া নিয়ে, তাও আমি কম বলে দিলাম, 350 একর, মানে 950 বিঘার ওপি, 1 একর হয় 3 বিঘাতে। যাই হোক, একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, ওর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড হাজারিবাগ। দিয়ে কথা অনুসারে জিজ্ঞাসা করছি, বাবু तुम्हारा हाल बताओ? तो बोलते हाल तो अच्छा है। बोले कि ना ये अच्छा नहीं पूछना है। बोले क्या पूछ रहे हैं? बोले घर का हाल बताओ, तुम कितने अमीर हो, क्या हाल है? तखन बोलছে मेरे घर में 16 पॉकलेन है।
16टा पॉकलेन 25 বছর আগকার ঘটনা বলছি। मेरे घर में 16 पॉकलेन है, 18 रोलर है, जेसीबी है, डंपर है। আমি মাথায় এরকম করে হাত দিয়ে দিয়েছি, বলে বাস করো। এই যে বাজে দশা যে শুধু গরিবের ছেলে পড়বে, এটা শুধু মালদা, মুর্শিদাবাদ আর বীরভূম। এই সামান্য কলকাতায় আমার ক্লাসে একটা স্টুডেন্ট ছিল, ওর বয়স আমার বয়স তখন মোটামুটি 17 বছর, 17 বছর হবে প্রায়। আমার ক্লাসের ক্লাসমেট, যেটা ক্লাস ফ্রেন্ড, ওর বাড়ি কলকাতা খিদিরপুর, ওর বয়স ওই টাইমে 42 বছর। ওর আর্থিক অবস্থা কি জানেন? কলকাতাতে ওর 3টা কাপড়ের গোডাউন আছে, ফোনে কন্ট্রোল করে। যাই হোক, আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে এই যে এক সেন্স কিংবা ধারণা যে গরিবের ছেলাই পড়বে, এই ধারণাকে বের করুন। আল্লাহ যাদের সম্পত্তি প্রদান করেছে, আপনারা নিজের ছেলেকে অবশ্যই মাদ্রাসায় পড়ান। আর যদি না পড়াবেন, আমার প্রথম প্রশ্ন, আমার যেটা ফার্স্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কে এমন আছে যে চাইবে, এবং কে আছে যে চাইবে যে আমি নামাজ পড়বো না? আমি নামাজ পড়বো তো আরবিতে সূরা কোরআন ইত্যাদি পাঠ করব না? অবশ্যই কোনো উপায় নাই। নামাজ পড়তে গেলে আরবিতে পড়তে হবে। এবার চিন্তা করুন, আমি কোরআন পড়ার জন্য, কোরআন শিখার জন্য আমার রঘুনাথগঞ্জের পার্শ্বে মির্জাপুর, মির্জাপুরের পার্শ্বে বোধপুর, আমি কোরআন শিখার জন্য আমি উত্তরপ্রদেশ আজমগড় গেলাম। আপনি কোন আল্লাহর অবদান নিয়ে বসে আছেন যে আপনি সারা জীবন বাড়িতে আর মাঠে আর ঘাটে আর রাজমিস্ত্রি আর কুন্নি আর বেলচা করবেন, আর ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যাবেন, আবার ফুসুর 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 করে পড়ছেন? কি পড়ছেন? আপনি একবার নিজেকে জিজ্ঞাসা করুন। এটাই আমার প্রশ্ন ছিল, আর এটাই আমার দাবি ছিল যে আপনারা নিজেকে নিজেই কত বড় ধোঁকা দিচ্ছেন ভাবুন। আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর জন্য আপনাকে প্রথম অবস্থায় একটা নিয়ত করতে হবে। নিয়তের পূর্বে একটা নিয়ত আছে, ওই নিয়তের পূর্বে নিয়তটাকে ছেড়ে দেন, ওটা জরুরি নয়। আপনি যে আরবিতে আবার হাত বাঁধবেন, হাত বাঁধার জন্য যে নিয়ত করবেন, ওই নিয়ত হচ্ছে আরবিতে। আপনি বলুন, জীবনে কোনোদিন মাদ্রাসা গেলেন না, জীবনে কোনো হুজুরের কাছে বসলেন না, জীবনে মায়ের কাছে মাকে একবার বললেন না যে মা নামাজে দাঁড়ানোর নিয়তটা বলে দাও। আপনি বলুন, আপনি নামাজে কি বলবেন আর কি পড়বেন? এইরকম তো নয় যে আমরা জিন আর ভূত আল্লাহর দিক থেকে সুপার পাওয়ার হয়েছি, মানে একটা জিন ভূত হচ্ছে একটা সুপার পাওয়ার। এক্ষুনি যদি মনে করে যে আমি মালদা যাব, খালি শু করতে না করতে মালদা পৌঁছে যাবে। এইরকম তো নয় যে আমরাও জিন, কোনোদিন মাদ্রাসাও যাব না, মসজিদও যাব না। আরে শুধু আত্মাইহাত ওটাও দে না। আলহামদুলিল্লাহ সূরা, যেটা আলহামদুলিল্লাহ সূরাটা শুধু মুখস্থ করতে প্রায় 2-3 দিন লেগে যায় বাচ্চাদের কথা বলছি। আর কোরআন পড়া, এর বিষয়টা বলি আপনাকে, আমি নিজের জীবনে আমি 3 বার কারি পাস করেছি। একটা ডিগ্রিতে যথেষ্ট ছিল, দ্বিতীয়বার আবার কারি পড়ার কি দরকার ছিল? কারি মানে কোরআনকে শুদ্ধ করে পড়া। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের ঈমান এবং ইসলাম এনে দিলেন, এই ঈমান এবং ইসলাম এর মূলনীতি, দেখেন বক্তা ঢুকলেন, ইনাকে দেখলেন, আমি আলোচনা রাখছি, উনারও একটা শব্দ উল্লেখ করবে এখানে, যেটা আপনাদের ব্রেন খুলে দিবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা। আমি তো কোরআন শিখে নিলাম, একটা কারির ডিগ্রি কমপ্লিট করে নিলাম, দ্বিতীয়বার আবার কি প্রয়োজন ছিল? এটা প্রশ্ন না। মনে রাখবেন, কোরআনকে শুদ্ধ করে যদি আপনি না পড়তে পারেন, একটা তো দূরের কথা, অর্ধেকটা নেকি পাবেন না। আলহামদুলিল্লাহ কোন হুজুর বলেছিল যে এরকম করে কোরআন পড়বা? এটা বিটি ছেলার মোটামুটি, মানে 2 দিক টেনে দিলাম, বেটা ছেলারও সুর, বিটি ছেলারও সুর। আবার মায়ে বলছে, হুজুর আমার বিটি যা কোরআন পড়ে শুনলে ঘুম চলে আসবে। বলে ঘুম নয়, আর মরণ চলে আসবে, আর সোজা জাহান্নামে চলে যাবে। ভুল ধারণা, এ ধারণা বের করুন। বাংলার মাটিতে সাব্বির মিসবাহী চ্যালেঞ্জ করে বলছে, মেয়েদের যদি বাস্তব কোরআন শুনতে হয়, এ বাহুড়া মাদ্রাসাতে আসুক আর কোরআন শুনুক। কোথায় কাকে বলছেন আর কাকে দেখাচ্ছেন?
সাব্বির না সাব্বির মিসবাহি। আল্লাহর রহমত আছে, কোরআন কি করে পড়তে হয়, কি করে শুনতে হয়, সে শক্তি আল্লাহ দিয়েছেন। চলবে না, চলবে না, চলবে না। ওই কোরআন, যে কোরআন আপনারা পড়াচ্ছেন, ওই সিস্টেমে কোরআন চলবে না। সেটা কি? ওই যে একটু পড়ে দেখালাম, আলহামদুলিল্লাহ, চলবে না এই কোরআন। যতজন ওই কোরআন পড়বে, ওই কোরআন পড়াও পাপ, ওই রকম ভাবে কোরআন পড়া যতজন শুনবে, ওই রকম শোনাও পাপ। আর শুধু পাপ নয়, মহাপাপ। কোরআন যদি পড়া শুনতে হয়, কোনদিন এখানে মেয়েরা পড়বে, শুনে নেবে। আজ আমি ঢুকতে না ঢুকতে আমি একবার কোরআন পাঠ করা শুনলাম, এটা হচ্ছে সঠিক। এতক্ষণ যে শব্দগুলো বললাম, কোনোটাই আউট থেকে নয়। আপনি যদি দেখতে চান, গোটা ওয়ার্ল্ড লেভেলের সবথেকে হার্ড বই কিসের? কোরআন শরীফের ব্যাখ্যা। ওই কোরআন শরীফের ব্যাখ্যার সবথেকে যে হার্ড বই, ওই বইয়ের নাম হচ্ছে তাফসিরে বাইজাবি। তাফসিরে বাইজাবির যেটা মেন পড়াতে নয়, সাইডে খুদি লেখা আছে। যাদেরই বয়স প্রায় 30-35 হয়ে গেছে, তাদের চোখে বই পড়া সুঝবে না, তাদের চোখে বই পড়া সুঝবে না। ওতেই লেখা আছে, কি লেখা আছে, যে কোন একজন ব্যক্তি যদি একটা অক্ষর কোরআনের পড়ে, সে ব্যক্তি 10টা নেকি পাবে। আর ওইখানেই লেখা আছে যে আলিফ লাম মিম লাইসা বে হারফিন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ফর ডিটেইলস হাসিয়া বাইজাবি। বাইজাবি শরীফের হাসিয়াতে লেখা আছে যে কোন একজন ব্যক্তি নবীর হাদিসের অনুসারে, কোন একজন ব্যক্তি, তাতে ছেলে হোক কিংবা মেয়ে, যেই হোক না কেন, আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাবে। আর উনি বলেন, কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম বলে, তো সে ব্যক্তি একটা নেকি পাবে না, বরং আলিফ একটা অক্ষর 10 নেকি, লাম আরেকটা অক্ষর আরো 10 নেকি, মিম আরেকটা অক্ষর আরো 10 নেকি। অতএব আল্লামা বাইজাবি রাদিয়াল্লাহু আনহু উনি ডিক্লিয়ার এবং ডিসিশন দেন, নবীর হাদিসকে রিসার্চ করে দিয়ে কোন একজন নর কিংবা নারী ও যদি আলিফ লাম মিম বলে যায়, সে 30টা নেকির অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আছেন কোথায়? আমরা নিজেকে নিজেই ঢোকাতে ফেলে রেখেছি না। এ সেন্স, এই ধারণা আপনার বের করুন যে সারা জীবন এদিক ওদিক করে কাটিয়ে দিব, আর যখন মাজা ষাট হবে না, তখন মসজিদে যাব আল্লাহু আকবার বলে দাঁড়াতে। আপনি কি মনে রেখেছেন ইসলামের যে নীতি, নামাজ পড়তে হবে, নামাজের একটা বিশেষ নীতি হচ্ছে কিয়াম। আপনাকে দাঁড়াতে হবে। আর আপনি যখন 50 কিংবা 60 বছর বয়সে দাঁড়াবেন, ওটা দাঁড়ানো হলো না, ওটা কিয়াম হলো না, ওটা কুবড়ি হওয়া হলো। আর নামাজ পড়তে গেলে আপনাকে পিঠ কুজা বলা হয়নি যে নামাজে আপনি পিঠ কুজা হয়ে দাঁড়াবেন। নামাজে বলা হয়েছে আপনাকে স্ট্যান্ড হতে হবে, কিয়াম সলিড ভাবে আপনাকে দাঁড়াতে হবে। যাক, আলোচনা ছিল এ উদ্দেশ্যে যে আপনাকে কোরআনের সঠিক শিক্ষা অর্জন করতে হবে। আপনাকে আমাকে এই কোরআনকে কিংবা আরবিতে যে দোয়া, এ দোয়া শেখার জন্য অন্তত কিছুটাও সময় কোনো হুজুর কিংবা মাদ্রাসাকে দিতে হবে, যাতে আমরা নিজেকে নিজে সঠিক লাইনে এনে নিতে পারি, আমাদের নামাজটা যাতে সুস্থ হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, মা বোনেরা, বাবা জীবনেরা, একটা শব্দ মনে রাখবেন, যদি আপনি যাই পড়ান না কেন, আমার দিক থেকে অসুবিধা নাই, কিন্তু কোনো ছেলে মেয়েকে যদি আপনি সঠিক শিক্ষা, ইসলামিক শিক্ষা দিয়ে দেন, জেনে রাখবেন যেই দিনই ওই বাচ্চা কিংবা ওই মেয়ে আপনার নামাজের জন্য দাঁড়াবে, নামাজ 2 রাকাত কমপ্লিট করে দেওয়ার কমপ্লিট হওয়ার মুহূর্তে আপনার তৃতীয়ত নম্বরে যে তাশাহুদের শব্দটা পাঠ করবে কিংবা দুয়াটা পাঠ করবে, সেটা হচ্ছে দুআয়ে মাসুরা। আপনি কি জানেন, আপনি যেই রকমই ব্যক্তি হন না কেন, আপনার সন্তান কিংবা সন্ততি যেমনই নামাজ কমপ্লিটের মুহূর্তে দাঁড়াবে, দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বলে ওয়ালিদাইয়া, এবং হে আল্লাহ আমার মা এবং বাবা উভয়কেই তুমি ক্ষমা করে দাও। আপনি ভুলে যাচ্ছেন কেন যে শিক্ষাতে আমাদের জীবন গঠন হবে, ওই শিক্ষাকেই আমরা ভুলে যাচ্ছি। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আমাদের শুকরিয়া, জাযাকাল্লাহ। ইনি হচ্ছেন আমার নজরে একজন জান্নাতি আলিম। বাংলার বুকে আলিমদের লাইন আছে।
যাই হোক, আমার দিক থেকে আমি যে আনন্দ এবং ভক্তিকে রেখে দিয়ে ওনার সাথে সাক্ষাৎ করি, আপনারাও করিয়েন। আমার জীবনে যে কয়েকজন বিশেষ ব্যক্তি আছেন ওনার মধ্যে হচ্ছেন ইনি একজন। যাই হোক, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অনেকক্ষণ ধরে আমার আলোচনা রাখলাম, এই বলে আমার বার্তারাজি করছি। দোয়া এবং আপনাদের কাছে আবেদন যে আপনারা নিজেই নিজেকে ভুলে যেয়েন না, নিজেই নিজেকে ধোকাতে ফেলে রেখা রাখিয়েন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন মুসলমান, তোমরা নিজেই নিজেকে কমজোর ভেবো না, তোমরা দুঃখে এবং কষ্টে জর্জরিত হয়েও না, তোমরাই সর্বোচ্চ থাকবে যদি মুমিন এবং মুসলমান হয়ে যাও। এবার আপনাদের সম্মুখীন আলোচনা রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইভ করব।